আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি প্যানেল। শেষ মুহূর্তে প্রার্থীরা কে কি করছেন তা জানতে যাব এবারে বিএফডিসিতে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যে নির্বাচনটি অনুষ্ঠিত হবার কথা ছিল 28 ডিসেম্বর, সেই নির্বাচনটি কিন্তু আসলে ঠিক নির্বাচন অনুষ্ঠিত হবার একদিন আগে, অর্থাৎ ভোট গ্রহণের একদিন আগেই 27 ডিসেম্বর রাতের বেলা এখান থেকে নির্বাচন কমিশনার সহ বাকি যারা সদস্যরা প্রার্থীরা রয়েছেন এই নির্বাচনে অংশগ্রহণকারী, তারা মিলে জানিয়েছিলেন যে অনাকাঙ্ক্ষিত কারণে এবং ভেন্যু জটিলতায় তারা এই নির্বাচনটি সেদিন ভোট গ্রহণ স্থগিত করেছিলেন। কিন্তু পরবর্তীতে আবারও যখন নতুন করে এই নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়, অর্থাৎ 10 জানুয়ারি, যেটি আগামীকাল, সেই নির্বাচনের নতুন তারিখে যখন সব কিছুই সুন্দরভাবে চলছিল, সকল পক্ষের সম্মতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তো সেই মুহূর্তে বিএফডিসি প্রাঙ্গণে নির্বাচনটি আর শেষ মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে না, এই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি এবারে নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের কাছ থেকে। পাশাপাশি প্রার্থীরাও বলছেন যে যেহেতু বিএফডিসি চলচ্চিত্রের আতুরঘর হিসেবে পরিচিত, সেখান থেকে আসলে এবারে নির্বাচনটি বিএফডিসির ভিতরে হলে তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেন, একটা আনন্দ উৎসবের মতো তারা অংশগ্রহণ করতেন। যেহেতু নির্বাচনটি আসলে বিভিন্ন ইস্যুতে আসলে বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত করা যাচ্ছে না, সেই কারণে তারা আসলে মূলত যেখানেই নির্বাচনটা অনুষ্ঠিত হবেন সেখানেই তারা আসলে ভোট গ্রহণ করবেন বা ভোট প্রদান করবেন, সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। এবং সবশেষ এখানকার যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন, অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যারা এবারকার নির্বাচন পরিচালনা কমিটি অর্থাৎ দায়িত্বে যারা আছেন, তারা বলেছেন যে আগামীকাল ভোট গ্রহণ হচ্ছে এবং নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাবে আগামীকাল, যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অতএব নির্বাচন হচ্ছে এটি নিশ্চিত, কিন্তু স্থান এখনও নির্ধারণ করা হয়নি। আজ সন্ধ্যার মধ্যেই আসলে সকল পক্ষের সাথেই আলোচনা করে নির্ধারণ করা হবে কোন স্থানে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। এই ছিল আমার কাছে বিএফডিসি থেকে সর্বশেষ।